হওয়া, রেল গেট হওয়ার জন্য। তার সঙ্গে কিন্তু আমরা একদিনও তাকে দেখিনি পার্লামেন্টে যাওয়ার কথা। আমার উত্তরে যে লোকসভা, তিনি নাকি আবার এই বাংলায় একমাত্র তৃণমূলের সৈনিক যার নাম পিসি ভাইপো। এই পিসি ভাইপো একবারও পার্লামেন্টে বলল না তিনি যাবে কি করে, গেলে তো ইডি আইসিবি ধরবে। শাহজাহানকে দেখুনি ছোট ছোট অমুসলিম মায়েদেরকে 18-20 বছর মায়েদেরকে নিয়ে রাত্রে রেপ করার জন্য রেপের ঘরে নিয়ে গেছে। এর জন্য রাজ্য সরকারকে এই স্টেট কর্ণাটকে ধিক্কার জানাই, লজ্জাজনক। ওটাই যদি তোমার গর্বের মেয়েটা হতো মমতা ব্যানার্জি, তোমার কি একটু লজ্জা লাগতো না? আর শাহজাহানকে কেন এই আইনে কাঠগড়ায় তুলে ফাঁসি হলো না? আমরা চাইছি শাহজাহান মতো মানুষের ফাঁসি হোক। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে তৃণমূল বিজেপির বিরুদ্ধে, ফাঁসিবাদী তৃণমূল স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে একজন কথা বলবে মোস্তাফুর মানুষের জন্য। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি বিশেষ কিছু বলবো না। আমাদের প্রিয় নেতা পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব এসেছেন, তাই আমি 2-4 কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আজকের এই কুলপির বাজার থেকে হ্যালো, মাইক বা মাইক ম্যান, মাইক চলছে না, পিছনে মাইক গুলো দেখে নাও। মাইক ম্যান চলছে, এই ঠিক আছে। আজ এখানে যারা এসেছেন তারা বা এসএফ এর সমর্থক, দূর দূরান্ত থেকে যারা এসেছেন, আমরা শুধু এসেছি রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে নয়, কেন্দ্রের তোষণের বিরুদ্ধে। গ্যাসের দাম 1000 টাকা হলো কেন তার বিরুদ্ধে। 26,000 চাকরি চলে গেল কেন? যারা পড়াশোনা করে চাকরিটা পেয়েছিল, সংসার বেঁধেছিল, তাদের অবস্থা কোথায় গেছে? শুধুমাত্র এই অপদার্থ সরকারের জন্য তাদের আজকে রাস্তায় বসতে হচ্ছে। শুধু তাদের নয়, তাদের ঘরে যারা ছোট ছোট বাচ্চা রয়েছে তাদের কথা ভাবুন, তাদের মা বাবার সম্মানের কথা ভাবুন। তারা কি হিসাবে সমাজের মধ্যে মুখ দেখাবে? শুধুমাত্র রাজ্যের অপদার্থতার জন্য এতগুলো মানুষকে আজকে সমাজের কাছে লাঞ্ছিত হতে হচ্ছে। আর কেন্দ্র 2014 সালে ছিল 450 টাকা গ্যাসের দাম, আজকে হচ্ছে 1000 টাকা। তেলের দাম কত ছিল ভাই? 60 টাকা, আজকে 105 টাকা। অথচ বড় বড় হোর্ডিং আর বড় বড় বিজ্ঞাপনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে আমাদের দেশ নাকি এগিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক স্তরে ভারত নাকি এগিয়ে যাচ্ছে। অথচ আমার এই কুলপির মানুষ রাজ্য ছেড়ে বাইরে গিয়ে কাজের জন্য কাজ অনুসন্ধান করছে। রাজ্য সরকার যারা এখানে কৃষিকাজটা করে, জমিতে ফসল ফলিয়ে সংসারটা চলে, সেই বাদ দেওয়া হয়েছিল ক্যানেল, সেই ক্যানেলের জল ঢোকে এমনই ভাবে অপরিকল্পিত ভাবে করা হয়েছে যে জল ঢোকে নোনা জল আর বেরোনোর কোনো রাস্তা নেই। তাই তো কুলপির পঞ্চায়েতে হয়েছে তো সেটা এইভাবে শয়ে শয়ে জমি চাষে অযোগ্য পরিণত করে দিয়েছে। শুধু খালে টাকা মেরে টিএমসির লোকেরা বড় বড় বিজ্ঞাপন আর বড় বড় হোর্ডিং দিয়ে রেখেছে। আজকে যারা বিজ্ঞাপনে মোহিত হয়ে আছেন তাদেরকে বলছি, যারা যারা বড় বড় বিজ্ঞাপন দেখে ভাবছেন ভীষণ প্রচার করছে, তাদেরকে বলে রাখি আজকে সেই টাকা যারা খরচা করছে তাদেরকে যদি দিল্লির পার্লামেন্টে পাঠান, তারা আর দিল্লি থেকে ফিরে আসবেন না। সেই টাকা তারা আমাদের পকেট থেকে কেটে নিজেদের রাজপ্রাসাদ বানিয়ে ফেলবেন। এবার সাগরের মানুষদের, কুলপির মানুষদের, পাথর প্রতিমার মানুষদের চিন্তা করতে হবে আমরা কাকে আমাদের মূল্যবান ভোটটা দেব। যারা দিনের পর দিন, বছরের পর বছর সরকার চালিয়ে শুধুমাত্র দুর্নীতির উপর ভর করে রাজ্যটাকে শেষ করে দিচ্ছে।
2011 সাল রাজ্যের কাঁধে ঋণের পরিমাণ ছিল 1,92,000 কোটি টাকা, আজকে তার পরিমাণ হয়েছে 6 লক্ষ কোটি টাকা। তার মানে ভাবুন, আমরা নিজে উপার্জিত করে যদি সেদ্ধ ভাত খাই, ডাল ভাত খাই, সেটা ভালো, না ঋণ করে যদি আমরা ঘি ভাত খাই বা মাংস খাই সেটা ভালো? এবার বুঝে দেখুন। এই সমস্ত ভাতা প্রকল্প দিতে দিতে আমাদের রাজ্য আজ শ্রীলঙ্কার মতন হয়ে গেছে, অর্থনৈতিকভাবে পিছিয়ে গেছে। কিন্তু আমরা লক্ষ্মীর ভান্ডারে মোহিত হয়ে ভুলে গেছি রাজ্যের পরিস্থিতির কথা। রাজ্য কোন পর্যায়ে চলছে, কতটা ঋণে চলছে বুঝতে পারছি না। আমরা ভীমের নেশার মতো লক্ষ্মীর ভান্ডারে আকৃষ্ট হয়ে আছি, আর ভুলে গেছি আমার ঘরে, আপনার ঘরে যেই ছেলেটা পড়াশোনা করছে, স্বপ্ন দেখছে একটা কিছু করবে নিজে, তার স্বপ্ন, তার আশা, তার ভালোবাসা সবকিছু আজ জলাঞ্জলি দিচ্ছে। সরকারি স্কুলগুলো আজ উঠে যেতে বসেছে। সরকার পরিকল্পনা করে সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে, যেন আমাদের মতো খেটে খাওয়া মানুষরা, কৃষক শ্রেণীর মানুষরা, শ্রমজীবী মানুষরা সরকারি স্কুলে না পড়াতে পারে। এর বিরুদ্ধে প্রতিবাদ, এর বিরুদ্ধে আজ কুলপির বাজারে জনসমুদ্র হয়েছে। তাই আমাদের ভাবতে হবে, মথুরাপুরের মানুষকে ভাবতে হবে, কুলপির মানুষকে ভাবতে হবে। এই দুর্নীতির বিরুদ্ধে, এই তোষণের বিরুদ্ধে, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর তার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে আমাদের অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট, আমাদের ভাইজানের হাত শক্ত করতে হবে। তবে আমরা রাজ্য থেকে, দেশ থেকে সবকিছুকে ছুঁড়ে গঙ্গায়, সমুদ্রে ফেলে দিতে পারবো। এই কুলপি, মথুরাপুর এলাকায় শিক্ষার সংখ্যা অনেক কম, অনেক কম। তাই এখানে সন্ত্রাসের আতুর ঘর হয়ে গেছে। পাশের বাড়িতে ঝামেলা লাগিয়ে দিচ্ছে। একটাই কারণ, এখানকার মানুষ আর্থিকভাবে পিছিয়ে, সামাজিকভাবে পিছিয়ে, সমস্ত রকম ভাবে শিক্ষা থেকেও পিছিয়ে। কারণ একটাই, জানেন, এখান থেকে মানুষের শিক্ষাটাকে কেড়ে নিয়েছে। তাই আমি বলবো, আপনাদের অনুরোধ করব, আমাদের শান্তির জন্য পুরস্কার পেয়েছিলেন ইউসুফ মালালা, তিনি ইংরেজিতে একটা কথা বলেছিলেন, ওয়ান বুক ওয়ান পেন ইন চেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড। অতএব একটা বুক, একটা বই আর একটা পেন চেঞ্জ করে দিতে পারে পুরো মথুরাপুরকে। তাই আমি আপনাদের অনুরোধ করব, যারা আজকে আমাদের আইএসএফ কর্মীদের ভয় দেখাচ্ছে, প্রশাসনিকভাবে ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে, তাদেরকে বলছি, কান খুলে শুনে রাখুন, এই আইএসএফ এর পতাকা আপনাদের হাতে একদিন ধরিয়ে ছাড়বো। আজ কুলপির বাজার থেকে আপনাদের বলে দিচ্ছি। যাই হোক, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের প্রিয় মানুষ, মনের মানুষ, আমাদের প্রিয় নেতা এরপর মূল্যবান বক্তব্য দিবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যালো, বাপি তো গিয়েও, বাপি গেল, বাপির আর কেউ রুখতে পারবে না। এবারে আমাদের যুব সমাজের আইকন, পশ্চিম বাংলার ভবিষ্যৎ, যুব সমাজের ভবিষ্যৎ, মা বোনদের ভবিষ্যৎ, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ভরসা একমাত্র পীরজাদা নওশাদ সিদ্দিকী এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন।